এরপরে হলো আমরা কত টাকা থাকলে আমরা কোরবানি করব, এটা আমাদের খুবই জানার প্রয়োজন যে কত টাকা থাকলে। দুটি মত হলো আমাদের। একটি হচ্ছে যদি কারো কাছে জিলহজ মাসের কোরবানির দিনগুলো, কোরবানির যে 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম থাকে, 52.5 ভরি রূপার দাম বর্তমানে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো যদি কারো কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। হ্যাঁ, আর যদি কারো কাছে ওই রকম নাই, জাস্ট ছাগল একটা কিনার মতো টাকা আছে অথবা গরুর একটা অংশে অংশগ্রহণ করার মতো তার তৌফিক আছে, যদি এরকম হয় তাহলে তার কোরবানি দেওয়াটা উত্তম, তারও কোরবানি দেওয়া উচিত। কিন্তু যদি মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তাকে অবশ্যই দিতে হবে। এবার আসুন, কোরবানি পুরো পরিবারের পক্ষ থেকে, ধরেন বাবা ছেলে 2 জন, বাবাও ইনকাম করে ছেলেও ইনকাম করে, থাকে কিন্তু একসাথে, খাওয়া দাওয়া সব কিছু একসাথে, এবং আয় রোজগার সব টাকা পয়সা বাবার দায়িত্বে আছে, কিন্তু ছেলেও ইনকাম করে। সেক্ষেত্রে কি পুরো পরিবার পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে নাকি আলাদা আলাদা করতে হবে? উত্তর হচ্ছে যদি তৌফিক থাকে, আলাদা আলাদা ইনকাম থাকে, সব একসাথে হলেও আলাদা আলাদা ইনকাম থাকলে আলাদা আলাদা করা ভালো, বাকি পুরো পরিবারের পক্ষ থেকে একটা করলে হয়ে যাবে। কিন্তু বাবা ছেলে আলাদা থাকেন, ইনকাম আলাদা, কোরবানির সময় আসলে আমাদেরকে মাসালা জিজ্ঞাসা, বাবার ছেলে আমরাই তো, হুজুর একটা দিলে হবে না? তখন আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে জাকাতের মাসালা যখন আমাদেরকে জিজ্ঞেস করে, এমনভাবে ঘুরায়া পেঁচায়া বলে, মানে উনি চায় যেন হুজুর বলে যে ভাই আমরা জাকাত না দিলেও হবে, ভাই আমার টাকা তো নাই আমার কাছে, আমি ডিপিএস করে রাখছি, আমি কি চাইলে এখন পামু? 10 বছরের জন্য ডিপিএস করা, আর কিছু টাকা আছে জায়গা কিনে রাখছে আমার ছেলে, বুঝছেন কিনা? আমার হাতে তো কোনো টাকা নাই হুজুর, এরপরেও কত জাকাত কি আসলে লাগবে? আল্লাহ কি এইভাবে জাকাত চাপাই দিবে? মানে এমনভাবে বলে। তো টাকা কার পকেটে থাকে? সবার টাকাই তো ব্যাংকে থাকে, ঠিক না? কেউ জাকাত থেকে বাঁচার জন্য জায়গা কিনে রাখে, মনে করেছে না জায়গা কিনে রাখছে, টাকা আছে নাকি, জায়গা না আছে। হ্যাঁ, কিছু মানুষ আছে না খেয়ে মরে যাবে, স্ট্রোক করছে, আগেই বলে খবরদার জায়গা বেচবি না, প্রয়োজন আমি মরে যাবো। মরে সে মানে 1.5 হাত মাটির নিচে এই জায়গায় যাবে, কিন্তু তার এই কোটি কোটি টাকা জায়গা সেটা বিক্রি করবে না। আমরা এই জিনিসটা অনেকে মাসালা জানি না। আপনি যেই জায়গা কিনেছেন বিক্রির উদ্দেশ্যে, আপনি থাকার উদ্দেশ্যে নয়, ফসল করার উদ্দেশ্যে নয়, সেই জমির দামের উপরে জাকাত আপনাকে দিতে হবে। কয়েছে হুজুর বাড়ির উপরে জাকাত দেওয়া লাগে না তো? তা আমি বাড়ি না কিনছি হুজুর, কোথায়? ফেনী একটা কিনছে, ঢাকা একটা কিনছে, কুমিল্লা একটা কিনছে, আর চিটাং কেনার জন্য অপেক্ষায় আছে। তো এর উপরে জাকাত ফরজ হয় না কেমনি? কোথায় আমার কি টাকা আছে নাকি? আমি বাড়ি না কিনে রাখছি। তা আপনি যে বাড়ি ফ্ল্যাট কিনছেন কেন কিনছেন? যদি উদ্দেশ্য হয় যে দাম বাড়লে ফ্ল্যাটটা বিক্রি করবে, ফ্ল্যাটের দামের উপরে জাকাত দিতে হবে। যদি আপনার হচ্ছে বাড়িটা কি উদ্দেশ্য যে বিক্রি করবেন, তাহলে জাকাত দিতে হবে। হ্যাঁ, বাড়িটা কিনেছেন ভাড়া দিবেন, বিক্রির উদ্দেশ্য না, তাহলে সেটার ভাড়ার উপরে জাকাত আসবে। যাই হোক, গাড়ির মশলাও সেটা, গাড়ি কিনছেন নিজে চালানোর জন্য, কিন্তু কিনেছেন যে এটা যখন দাম আর একটু বাড়বে বা ভালো দামে পাইলে আবার বিক্রি করে ফেলবো, তাহলে গাড়ির দামের উপরে জাকাত আসবে। যাই হোক, একটু কথার এদিক সেদিকের কারণে আমরা কি ভুল করে বসি, বা মুফতি সাহেবরা উত্তর দেওয়ার সময় সিস্টেম করে আপনারা এমনভাবে উত্তর বের করেন যেন নিজেকে বাঁচানো যায়, দুনিয়ার সবাইকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। ওই যে ইহুদিদেরকে বলেছিল শনিবারে মাছ তোমরা শিকার করবা না, তো ইহুদিদেরকে বললো যে শনিবারে মাছ শিকার করবা না, আর মাছকে আল্লাহ আদেশ দিয়েছেন যে শনিবার আসলে লাভঝাপ একটু জোরে দিবা, যাতে করে মানে পরীক্ষাটা ঠিক মতো হয়। এখন শনিবারে মাছ মারা নিষেধ, কিন্তু শনিবারে মাছের লাভঝাপ বেশি, তো কি করবে? এবার একটা চালাকি করলো, শনিবারে গিয়া মাছ আটকায় রাখে, রবিবারে এনে তারপরে শিকার করে, রবিবারে শিকার করে, মাছ আটকায় শনিবারে, ধরে রবিবার। এবার মুসলমানরা বলছে, নবী বললেন যে কি শুরু করছো, তোমাদেরকে তো শনিবারে মাছ শিকার করে নিষেধ। হ্যাঁ, আমরা কি মাছ শিকার করছি? আমরা আটকায় না রাখছি, আমরা তো শিকার করি নেই। এইরকম জাতি তো আল্লাহ তাআলা সবাইকে কোন কিরাতাল খাসিন, সবগুলোকে বানরে পরিণত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। আমাদের অবস্থা যেন তেমন না হয়। কোরবানি করার ক্ষেত্রে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া যাবে আল্লাহর কাছে, গোশত তোমরাই খাচ্ছ, তোমরা কি উদ্দেশ্যে দিচ্ছ সেদিকে লক্ষ্য রাখতে হবে। গরু নেওয়ার সময় দাম যা দিয়ে কিনেছে আর একটু বাড়ায় বলি, আল্লাহ মাফ করুন, ইখলাস যদি না থাকে তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না।